রাজবাড়ীর একটি পেট্রোল পাম্পে ঘটে ভয়াবহ এক ঘটনা। তেলের টাকা চাওয়ায় কি কাল হয়ে দাঁড়াতে পারে একজন কর্মচারীর জীবনের জন্য। শুক্রবার ভোর 4:30টার দিকে করিম ফিলিং স্টেশনে এমনই এক নির্মম ঘটনা ঘটে, যেখানে তেলের টাকা না দিয়েই পালানোর সময় একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে প্রাণ হারান যুবক রিপন সাহা। ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি আলোচিত হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একটি কালো রঙের প্রাইভেট কার 5,000 টাকার তেল নেয়। তেল নেওয়ার পর গাড়ি চালক টাকা না দিয়ে চলে যেতে চাইলে রিপন সাহা গাড়ির সামনে গিয়ে বাধা দেন। ঠিক তখনই গাড়িটি সামনে এগিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলে রিপনের মৃত্যু হয়। নিহত রিপন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য, যিনি সৎভাবে নিজের দায়িত্ব পালন করছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গাড়িটি থামার পর রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হোসেন সুজন গাড়ি থেকে নেমে তেল নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি গাড়ির পেছনের সিটে বসেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে সুজন এবং গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় রাজবাড়ী জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, তেলের 5,000 টাকার জন্য কি একজন মানুষের জীবন এতটাই তুচ্ছ? ক্ষমতা আর প্রভাব কি আইনের ঊর্ধ্বে? নিহত রিপনের পরিবার এখন ন্যায় বিচারের অপেক্ষায়। পুলিশ বলছে হত্যা মামলা হয়েছে এবং তদন্ত চলমান। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, আইনের শাসন না থাকলে সাধারণ মানুষের জীবন কতটা অরক্ষিত।